সোনু ভাই এই যে স্যুপ নিয়ে আসতেছে। আমার সকালের নাস্তাটা দেখাতে পারি না, আমার শরীর অনেক খারাপ ছিল, তার জন্য দেখানো হয়নি যে অবস্থা হয়ে থাকে। ওখান তো বালিশ দিতে হবে, একটা পাতলা বালিশ। কাকে কি বলতেছে তাই শুনতেছে। এক রুগী কারাক রুগী দেখতে আসছে, ভাবির দেবর ভাব দেখতেছে আরেক রুগী। হ্যাঁ তরকারি ভালো লাগতেছে না, এই যে কাঁচামরিচ দিছি কিন্তু অত ঝাল। আমার মেজো মামির শাশুড়ি একমাত্র অনেকদিন পরে ভাবিকে দেখতে আসছে। হ্যাঁ এই যে আপনারা বলেন যে বড় ছেলে আসে না, এই যে বড় ছেলে। হ্যাঁ ওয়ালাইকুম। এই যে দর্শক আন্টিরা দেখেন, আমার ভাবির ছোট ছেলে আসছে ভাবিকে দেখতে। হ্যাঁ সকালে বড় ছেলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। ঘুম থেকে তো উঠে চলে আসলাম যে রান্নাঘরে, যেহেতু আম্মা আসছে কালকে সকালে, আম্মাকে তো সকাল সকালে খাবার দিতে হবে, এই জন্য ডিম সিদ্ধ দিয়ে দিলাম চুলায়। আর এখন ডিম সিদ্ধ খাওয়ানোর পর আম্মা খাইতে চাইছে আমার কাছে কালকে ডাল আর ভাত আর পেঁপে ভর্তা। এখন আমি রান্না করব। রান্না করার জন্য এখন আসলাম রান্নাঘরে, আর আম্মা এখনও উঠি নাই। আমি বলতে পারতেছি না কখন উঠবে, আমি রেডি করে উঠেই খাবে। দুপুরের জন্য রান্না শুরু হয়ে গেছে। আম্মা বলছিল ডাল খাবে, তার জন্য আর বাবুর জন্য সুজি বানানো হচ্ছে, ভাত পেঁপে ভর্তা। এই যে আমার জন্য ডিম সিদ্ধ করে রাখছি। এখন কেউই উঠি নাই, এখন বাজে 8টা। আর এখানে বসে কুটাকাটি করতেছি। এখন হচ্ছে আম্মার জন্য রান্না হয়েছে। আম্মা খাইতে চেয়েছিল ডাল আর ভাত, আমি ডাল আর সাদা আলু ভর্তা আর ভাত রান্না করে দিছি, খাচ্ছে। খাওয়া শেষ। এইটুকু আবার ভাত তুলছেন? অল্প পরিমাণ। এখন একটা আম খাচ্ছে, আম খাইতে মন যাচ্ছে, একটু ডায়াবেটিস কম আছে তার জন্য আম দেওয়া হয়েছে। পরে দেখাবো আম্মাকে। এখন আম্মার শরীর অনেক অসুস্থ লাগতেছে। আল্লাহ পড়ে গেল। এখন রুগীর নাস্তা শেষ, আমার টেনশন একটু মুক্ত হলো। আর এদিকে এখন আমি রান্না করতে লাগলাম। আর ভাইয়া আসছে কালকে রাত 1:30টার সময়, এখন চা বানাই দিব, তার জন্য চা দিয়েছি বসাই। আর ওইদিকে থালা বাসন মাজার জন্য রেডি হয়ে আছে, মাজবো এখন। তার মধ্যে কুটাকুটি হয়েছে। আম্মাকে জিজ্ঞেস করলাম কি খাবে, বলছে যে কোনো একটা মাছ রান্না করে দিও। এখন যাব বাজারে আমার জন্য মাছ কিনতে। এই মিষ্টি কুমড়া ঘন্ট আর ডাঁটা রান্না করে বাজারে যাব, বাজার থেকে এসে মাছ কিনে নিয়ে এসে আবার রান্না শুরু করব। ডাল রান্না হয়ে গেছে, পেঁপে ভর্তা আলু ভর্তা আর ডিম দিয়ে খাইলো এখন। আর আমার কাকি, ছোটো কাকি উঠেই দেখেন ঝাড়ু দিচ্ছে এখন। কুমড়া ঘন্ট করব। আর এখানে চা বানানো হচ্ছে, লাল চা। আর প্রচণ্ড পরিমাণ বাহিরে বাতাস, কিন্তু আমার প্রচণ্ড গরম লাগতেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, 2টা এত সুন্দর জবা ফুল ফুটে আছে। আর আসলাম ছাদে, ছাদে আসলাম, কালকে বাসায় ছিলাম না, অনেকগুলো ভাত বেঁচে গেছিল, সেই ভাতগুলো এখন দিতে আসলাম পাখিকে খাওয়াতে। এখনো এই গাছের আম পাকি নাই। একটু ঘুরে টুরে যাই ছাদের থেকে। আমার এই পেয়ারাটা দেখতেছি পাকা লাগছে, মনে হচ্ছে পারবো, একটু বড় হবে। পেয়ারাটা দেখেন ঘাইমি, আমি অবস্থা খারাপ পুরা। আর আজকে রোদ আছে যেমন তেমন বাতাসও আছে, খুবই খুবই গরম, খুবই। আমার কাছে গরম লাগতেছে, প্রচণ্ড গরম লাগতেছে। এখন আব্বু আম্মা ভাইয়া সবার খাওয়া শেষ, এখন বাদ বাকি মানুষগুলো খাইলে নাস্তা খাওয়া শেষের দিকে হয়ে যাবে। আর বাদ বাকি বলতে কি, শোভা উঠছে, শোভা ডিম সিদ্ধ চা খেয়ে পড়াশোনা করতেছে। আর এখন আমি রান্না করতে লাগছি। আমার ছোট বেবিটা উঠে গেছে এখন, তাই না পাপা? আসার শোভা সিদ্ধাতুল বুড়ি ঘুমায়, আর আমি এখন চলে যাচ্ছি রুম থেকে সে বাজারে বাজার করতে।
আমার একটা মাছ খেতে মন যাচ্ছে, বলতেছে মাছ রান্না করো। তো মাছ বাসায় নাই, তার জন্য চলে যাচ্ছি বাজারে বাজার করতে। আর কি মাছ কিনা যায় দেখি, আমার জন্য স্যুপ আর মাছ কিনতে যাচ্ছি। মাছ কিনতে আসলাম, রুই, এটা হচ্ছে কাতল মাছ। আর মাছ বাজারের অবস্থা দেখেন, পুরো সেই অবস্থা খারাপ। এইটা সাইজ করে কাটি দাও। এটা কি মাছ? এটা শিং মাছ। এটা মাছ কিনতে এসে তো মাছ দেখি, মাছ কিনতে আসলাম ছোট মাছ, এখন দেখতেছি এই চিংড়ি। এই যে আপনারা বলেন যে বড় ছেলে আসে না, এই যে বড় ছেলে, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম। দর্শক দিল, বড় ছেলে ব্যস্ত থাকে বলে আসতে পারেনি। আর অত বড় ইন্ডিয়া শহরে মানে ভিসা না করলে যাওয়া যায়, হঠাৎ করে ভাবে যাওয়া হয়েছে, এই জন্য ছেলেটা আসতে পারি নাই। কর্মের ব্যস্ত থাকলে আপনারা তো বোঝেনি। এই যে আম্মাকে দেখতে আসছে, রাতেই ও চলে আসছে এখানে। আচ্ছা, হ্যাঁ। নিয়ে আসতে গেছিলাম, মাছ নিয়ে এসে ধুয়ে আমার জন্য আবার স্যুপ বানানো হচ্ছে। এই যে তোমাকে খাই না, তারপর আমি তোমার সঙ্গে মাছ কাটতেছি। হ্যাঁ, স্যুপটা বানাই দিই। গোছানো হয়ে গেছে, তুমি তো করছো অনেক। স্যুপটা বানাই খাওয়াই, 12টা বাজতে যাচ্ছে তো, না খাওয়াইলে হবে না। সকালের নাস্তা খাইছে 8:30টার সময়। বানানো শেষ, এখন নিয়ে যাচ্ছে আমার জন্য স্যুপ। এই যে অনেক সুন্দর হয়েছে। আপনার নাতি কাছে আমিও খাবো দাদির সাথে, সোনু ভাই। এই যে স্যুপ নিয়ে আসতেছে। আমার সকালের নাস্তাটা দেখাতে পারি না, আমার শরীর অনেক খারাপ ছিল, তার জন্য দেখানো হয়নি যে অবস্থা হয়ে থাকে। ওখান তো বালিশ দিতে হবে, একটা পাতলা বালিশ। আমি তুলছি। এ দেখেন লেবু দিছি, লেবু খাতে হবে না? লেবু কি আর একটু দিব? হ্যাঁ, অল্প অল্প করে খাইতে হবে ভাতের সাথে। তো এখন কি হচ্ছে, মাছ দিয়ে কাঁচামরিচ দিয়ে মাখা মাখা করে দেবো, ঝিঙা দিয়ে। আর হচ্ছে ডাটার ঝোল বানা দেব। আচ্ছা, আমার আসার পরে না, আমার টাইম না খাইতে দিলে মনের ভিতর শান্তি পাচ্ছি না। 3 চামচই দিছি, 1 চামচ দিছি এই ডালের মধ্যে তেল। বেটা কি দেব? তাই তাই, আচ্ছা দিচ্ছি। দাঁড়াও, আমি একটা কাজ করতেছি। দুইটা এমন করে দেখাচ্ছে, 2টা পাইপ। চলো জুস খাবে? এই যে তোমার পাইপ। শোনো, তুমি স্যুপ খাবে না? স্যুপ ভাল লাগে না? কাকির দিক তাকা রয়েছে, কাকি কি বলতেছে তাই শুনতেছে। এক রুগী আরেক রুগী দেখতে আসছে। ভাবির দেবর ভাব দেখতেছে আরেক রুগী। হ্যাঁ, সাদিয়া ভাবি জুস দিয়ে খাচ্ছে, স্যুপ খাচ্ছে, তো আবার কাকুকে একটু। হ্যাঁ, আসতে পারে না, আর আমিও সময় পাই না, মনে হয় একটু করব, কিন্তু আসলে ব্যস্ততার জন্য। ভাল লাগলো? হ্যাঁ, ভাল লাগছে। হ্যাঁ, দেখ কাকু দেখতে আইছে আম্মাকে, আম্মা স্যুপ খাচ্ছে, একটু কাকুকে একটু খাওয়াই দিলাম। ভালো করে কি হয় যায় না। সবসময় ধরতে হবে, বুঝছেন? টেনশন হয় খালি। আল্লাহ সবাইকে। বাদাম খাচ্ছে, আর এদিকে আমার জন্য ডাঁটা ঝোল করব। বলছিল ইন্ডিয়ায় থাকতে
যে আমাকে বড়ি দিয়ে ঝোল খাওয়াবা। এই যে বড়ি বড়ি রেখে দিয়েছিলাম, সেই বড়ি দিয়ে খাওয়াচ্ছি। আগে মাছগুলা উঠাইনি, মাছগুলা ধোয়া হয়ে গেছে, মানে সেরকম ধোয়া না, এখন রক্তগুলা বের করে রাখলাম। আমার জন্য কিছু মাছ রান্না করব। ভাত খাচ্ছে না। হ্যাঁ মাছগুলো সুন্দর করে মেয়ে রেখে দিয়ে আর মিতাপুমা বাবুর গল্প করতেছে। বাবু চালাক হয়ে গেছে। এগুলা দিয়ে একদিন মাখানো তরকারি করব। এখন এই 2 পিস আমার জন্য রান্না করব তরকারি দিয়ে। এই হচ্ছে 900 টাকার মাছ। মাছ খাওয়ার ওজন নাই। তরকারি ডাঁটা দিয়ে, পটল দিয়ে, আলু দিয়ে, বুঝছেন, একটা তরকারি রান্না করব আমাদের জন্য। সবারে মাছ খাওয়া হবে নি, তাহলে ডাঁটাও খাওয়া হবে। দুই, 3, 4, 5টা। আমি লেজটা খাবো না, 5টা দিলাম, এইগুলো তুলেছিলাম। চার দিন হলো আজকে রান্না দিয়ে, 5 দিন। এই যে মাছ নিয়ে আসি পরিষ্কার করে। এখন রুগীর তরকারি আগে রান্না হচ্ছে আমাদের বাসায়। রুগীর জন্য সকালে ঘুম থেকে উঠে রাতে জিজ্ঞেস করছিলাম যে কি খাবেন, বলছে কি জানেন, আলু ভর্তা, ডাল। আমি তার সঙ্গে পেঁপে ভর্তা দিছি একটু, তারপরে দিছি কি, হ্যাঁ ডিম 2টা দিছি, ডিম 2টা দিছি। এই যে 1 চা চামচ তেল হবে, এই যে এই চামচের 1 চা চামচ তেল। ও কাঁচামরিচ খাওয়া যাবে, কাঁচামরিচ খাওয়া যাবে কিন্তু অল্প, বেশি না। আমি কাঁচামরিচ এই তরকারিতে দিব এখন না, এখন দিলে ঝাঁঝ বেশি হয়ে যাবে, নামানোর আগে দেব, সেন্টটা ভাল লাগবে খেতে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এক চুলায় ভাত বসা দি, ভাত আছে। হ্যাঁ চা বানা দিচ্ছি, চার পানি দিছি, চুলা ধরা দিইনি। রাহুলের কাছেও নেই, রাহুল আমার দোকানে গেল ভাঙাতে। নিচে 100 টাকা। আচ্ছা ঠিক আছে। আবার শোভা হচ্ছে খাবে, খাবে না, সবার হিজাব কিনা লাগবে, কালো হিজাব স্কুলের ড্রেসের সাথে বাসায় পরি নষ্ট করে ফেলা দিয়েছে। কালো মোজা, ওই যে ওড়না হিজাব, আর হচ্ছে কি যেন কিনতে হবে, মোজা কিনতে হবে, জামা, পরীক্ষা, বাচ্চা কাচ্চার পরীক্ষার জন্য তো মানে খুব টেনশন করতেছে মেয়ে, সব দিক দিয়ে। আমাদের বাসায় মেজো কাকু সারা রাত ঘুম আসে না, দাদির কাছে থাকে, পিসাব পায়খানা করে ফেলতেছে, অনেক অবস্থা খারাপ। সবাই দোয়া করবেন সুস্থ যেন থাকে, যে কয়দিন আল্লাহ বাঁচা রাখে। কিন্তু
কেমন যেন আজকের ভিডিওতে আছে দেখলেই বুঝতে পারবেন। বেশি দিন বাঁচবেন না, আমার মনে হয় না বেশি দিন বাঁচবে। কিডনি যার নষ্ট হয়ে যায় তার কি আবার কিডনি ট্রান্সফার করলে কি ভালো হয় কিনা তা তো হয় না। এখন এই ডাটার ঝোলটা দিয়ে এক চুলায় ভাত বসা দেব, আর এক চুলায় আম্মার তরকারি। বলছে একটু অনেক দিন মাছের মাখানো তরকারি খাই নাই, খাইতে মন চাচ্ছে। এখন দিয়ে দিচ্ছি ডাটা। একদম মশলা কম দিয়ে 1 চা চামচ তেল দিয়ে বসা দিলাম ডাটা। আলু দিলাম না। আবার কোন যাচ্ছেন? আশা মানুষের সব আশা পূর্ণ হয় না। যে আমি আমার জন্য রান্না করলাম ডাটার ঝোল বড়ি দিয়ে। একটু হচ্ছে করবে আল্লাহ করবে। এই দেখেন সিদ্ধ তরকারি রান্না হয়ে গেছে। এখন আবার 3 পিস মাছ দিছি, একটা সারা বুড়ির আর আম্মার 2 পিস। পেঁয়াজটা খেতে পারে না, আম্মার দাঁতের নিচে পড়ে তো। যখন থেকে অসুখটা হয়েছে তখন থেকেই বলতো সাদিয়া পেঁয়াজ এভাবে দিও না, তাই একটু গ্রেট করে দিচ্ছি আর পেঁয়াজ দিয়ে একটু ভালো করে রান্না করে আর একটা কাঁচামরিচ দিছি আজকে। এমন জিনিস হাতই লেগে যাচ্ছে করতে যায়। আজকে তো বাজারে যাইতে লাগি এখান থেকে এটুকু বুঝছেন, ব্যাগটা নিতে লাগিয়ে মনে হচ্ছে 8টা লাগিয়ে আসতেছে। না ঝিঙা না, ওই পটল দিয়ে আমি একটু তরকারি বানালেছি, আপনার কোটা লাগবে না। না 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 লাউ রেখে দেবো। ঢেঁড়স কিচ্ছু কুটবো না, সব ফ্রিজে রেখে দেবো। এখন খালি এই যে আম্মার জন্য বসাই দিচ্ছি মাখানো তরকারি। আম্মা মুখ ফুটি বলছে যে আজকে আমি মাছ দিয়ে তরকারি খাবো, কতদিন খাইনি। হ্যাঁ এখন দিয়ে দিচ্ছি মাছের। না মাখানোর ভিতর দিব না, তরকারি রান্না করছি তো একটা, তাই না? একটু পেঁয়াজ বেশি দিছে। হ্যাঁ অর্ধেক থুই দেন, অর্ধেক রান্না করি। ডাটার পাগল আছে। হ্যাঁ আগেরটাতে। এখন মাছে অবশ্য একটু রসুন দিতে হয়, বড় মাছ তো, তার জন্য এদিকে হাতটা ধুয়ে নি, কাজ হচ্ছে না। জামা বানাতে দিছি 1 মাস আগে, এমন ব্যস্ততা জামাই লিয়ে আসতে যায় না, চিন্তা করেন। একই জামা পরি ভিডিওর মধ্যে আসে। আমাদের আত্মীয় স্বজন সবাই বলে সাদিয়া তোমার কি জামা নাই? মানে আমার হচ্ছে এক আন্টি আছে, ও আন্টি বলতেছে মানে তুফানের চাচি, হ্যাঁ সাদিয়া তোমার কি জামা নাই, তুমি খালি একই জামা পরো, কি হয়েছে তোমার জামা? না আমি কিন্তু 2 সেট করে পরি। কি কারণে? মানে এই যে আমার শাশুড়ি মা বলছে আম্মা তুমি আমাকে বাঁচাইতে চাইলে 1 চামচ করে যে তেল দিয়ে দিলাম, তা আম্মাকে তো আমি বাঁচাইতেই চাই। হ্যাঁ আম্মা বাইসে থাকুক, রুমে থাকুক, কোনো কাজ করার দরকার নাই, কাজ করতেও পারবে না। 1 গ্লাস পানি তুলি খাওয়ার মতো ক্ষমতা নাই এখন। ইনশাল্লাহ সাদিয়া যদি আল্লাহর রহমতে সুস্থ থাকে। একবার এর আগে ইন্ডিয়ায় গেছিল মনে নাই? ইন্ডিয়া থেকে আসার পর সেই রকম খাবার বুঝছেন, একদম কন্ট্রোল। তখন থেকে আমার শাশুড়ি একটু সুস্থই ছিল, চেহারাটাও কিন্তু ভালো ছিল। খালি সাগু দিয়ে সবজি রান্না করে দিতাম। এই দেখেন তরকারি, আসলে আমাদেরও এগুলো খাওয়া উচিত, কিন্তু মুখ তো মনে না, কন্ট্রোল সবাই তো আর খায় নাই। দেখেন তরকারি মাখানো শেষ।
আমার জন্য তরকারিটা প্রায় হওয়ার দিকে। এই যে ঝিঙা আর ঢেঁড়স আলু দিছি ছাড়ার জন্য, সুন্দর করে রান্না করে নিচ্ছি। আর এদিকে আমাদের তরকারিটাও রান্না করে নেব। একটু মাছগুলা ভেজে নিই আগে। আব্বু নামাজ থেকে আসতেছে। কতদিন পর মসজিদে গেলেন? এক মাস পর। 3 তারিখে গেছেন? 2 তারিখে। ওই তো 2 দিন, আজকে 4 তারিখ। হ্যাঁ, এইদিকে আমার তরকারিটা হয়ে যাওয়ার দিকে, আর মাছগুলা ভেজে নেব। এই যে রান্না করব, এই যে এই তরকারি দিয়ে মাছ বাজার নিয়ে আসতে যায়, দেরি হয়ে গেছে। আমার জন্য তরকারি রান্না করলাম, এই যে ঝিঙা আর ঢেঁড়স দিয়ে, তো একটা আলু দিছি এর মধ্যে। রান্না শেষ, এখন নামাই রাখলাম, 2টা বাজলে খাইতে দিব। মাছগুলো ভেজে রাখলাম, আর এদিকে তরকারি বসাই দিছি আমাদের জন্য। এই যে ডাঁটা, পটল, আলু দিয়ে, আর এখানে পেঁয়াজ দিয়ে ভাজনা উঠাচ্ছি। আমার জন্য খাবার নিয়ে আসছি। এই যে আমার তরকারি দেখেন, আজকে 1 মাস 3 দিন 4 দিন পর ভাত খাচ্ছে বাসায়, তাই না আব্বু? আর গোসল করলে কতদিন পর? 1 মাস। লাস্টে 14। তরকারি ভালো লাগতেছে না? এই যে কাঁচামরিচ দিছি, কিন্তু অত ঝাল হয়নি, বুঝছেন? এই যে কাঁচামরিচ। হ্যাঁ, ঝাল খাইতে বলছে ডক্টর। ও, আব্বু আর আম্মা খাচ্ছে ভাত। এই ঘরে আপনারা যখন থাকতেন না, তখন আমার ভালোই লাগতো না আসতে। আসতাম খালি সবারা বসে থাকতো, তাই। ভালো। হ্যাঁ, আব্বুর বন্ধু হচ্ছে চেয়ারম্যান ছিল, মারা গেছে। নারা বাবলু, হ্যাঁ মারা গেছে আজকে। তাই আব্বু বলতেছে জীবন মেয়ের তো কিছুই না। আর বাসায় খাওয়া, ঘুমানো, মানে রুগীরা একটু অর্ধেক সুস্থ হয়ে যায়, কিন্তু জানেন, ওই হসপিটালে থাকলে কিংবা বাহিরে থাকলে অনেক অসুস্থ হয়ে যায়। কালকে মেন হচ্ছে ঘুম। আজকে যেমন রোদ আর তেমন বাতাসও আছে, কিন্তু গরম সেই রকম, প্রচণ্ড পরিমাণ গরমও পড়তেছে, রোদও আছে। লাইট অফ করে দিলাম। হ্যাঁ, কালকে আম্মাকে আনতে গেছি ফুমা, কমেন্ট দেখলাম। হ্যাঁ, ভালো মরিচ। আমরা এখন দুপুরের খাবার খাচ্ছি। আমরা লেট করেই খাচ্ছি একটু, সবার অনেক কাজ ছিল না, কাজ না, অনেক বড় বাড়ি, মেলা কাজ, ছেলে পেলে আছে। এখন রুগী বাসায় আসারও কাজ একটু বাড়বে তো, তাই না? কি কমেন্ট করছে দর্শক? যারা ফালতু কথা বলার লোক অভ্যাস, তারাই বলছে আমরা নাকি সাজি সুজি গেছি। আচ্ছা বলেন তো, এই জীবনে প্রথম একটা বর্ডারে গেছি, একটুখানি না ভাবে আসবে এই খুশিতে। সাজেছি কোথাও, একটু লিপস্টিক লাগাইছি, কোনো জায়গায় যাইতে লাগে একটা ভালো জামা। হ্যাঁ, বিয়ের সাজ কে দেছে? আর হচ্ছে কে বিয়ের সাজ দেছে? আমার ওই জামাটা পরা হয়নি, পরছি, ওই জামাটা আরামদায়ক, তাই। বিয়ের সাজ কে দেছে? হ্যাঁ, আর অসুস্থ রোগী নিয়ে আসতে গেলে ভালোবাসার মানসিক দেখলে আরো মন ভালো হয়ে যাবে। আর ভুবা অনেক বছর ধরে বিদেশে ছিল, খালি ঘুরতে মন চাচ্ছে, সে চলতে পারে না, খালি ঘোরার জন্য পাগল। কিন্তু আম্মা অসুস্থর কারণে ভিডিও করার ধান্দা, আনতে যাওয়ার কি আছে? ওমা, ওই যে আল্লাহ, যেত বড় একটা অপারেশন, কত কষ্ট করে পর্যন্ত আসছে, আর ভাবি আনতে যাবো না আমরা? আপনারা এত মানুষ দিয়েছেন রোগীর জন্য জায়গা, না রোগীর জন্য রোগীর ছোয়ালি আসারা হয়েছে। আল্লাহ, ওই দেখা, ওইটাও দেখাতে হবে, রুগীর কাছে শুনতে হবে ওদের, যে রুগীকে আমরা কিভাবে নিয়েছি।
তা যে আপু বলছে, যে ভাইয়া বলছে, তাকে অনেক অনেক ধন্যবাদ। আর আপনার যদি এতই দরদ ছিল তাহলে প্লেন ভাড়া করে নিয়ে গেলেন না কেন? হুম। প্লেনেই তো আছে। না, ওই আপু ভাইয়া যায় তো, শুধু বললে আসতে। হ্যাঁ, এত যখন দাদা আমরা ফ্যাশন করতে গেছি, হ্যাঁ, বিয়ে দাওয়াতে গেছি, তো এখন একটা কথা বলি, সেটা হচ্ছে আমি এখানে থাকি, আমার শ্বশুর শাশুড়ির সেবা, দেখাশোনা করা, বাজার করা, যে পরিমাণ কাজ করি, একটা মেয়ে মানুষ এখানে থাকলে বুঝবে। আর আর অন্য কেউ বুঝবে না, আমি বুঝতেছি, আপনারা বুঝবেন না। ওরা আসলে না, ছেলে মানুষের কাজ, মেয়ে মানুষের কাজ এক হাতে, বাজার করা, রান্না করা, খাওয়ার দিবা, গোসল করানি রুগীকে। হ্যাঁ, এক মাস 4 দিন পর 5 দিন পর আজকে গোসল করানো হয়েছে আম্মাকে। আচ্ছা, আমাকে একটু গোসল করাই দেন। হ্যাঁ, আমি করাই দিছি। তাও না, কিভাবে করবে? নিচু হতে পারছেন না তো, নিচু হবারই জন্য সব কিছু করাই দেয়া লাগলো। এখন এর ভিতরে যদি আপনারা কমেন্ট করেন ব্লগ করি, হ্যাঁ ব্লগ করি, ভিডিওর জন্য গেছি আমি, না শ্বশুর শাশুড়ির জন্য গেছি? দেখেন কেন, আপনি যদি বিরক্ত লাগে আবার কমেন্ট করে দিয়েছে, কমেন্ট করাও হয়ে গেছে। আমার এই কথা শুনে অনেক, হ্যাঁ খাওয়ার নিয়ে যাই, খাওয়ার নিয়েও গেছি, মুরগির মাংস, ভুনা, রুটি আমরা কেউ খাইনি। হ্যাঁ, খাওয়ার নিয়ে যেতেন, হোটেলে কেন খাইলেন? ওমা। একজন লেখছে যে হলো বাহিরে খাবো না? টাকা কি আপনি দিছেন নাকি যে আমরা খাইলে আপনার সমস্যা? আল্লাহ আল্লাহ আল্লাহ, ঠিকই তো কইছে। টাকা তো আমি দিছি, গাড়ি ভাড়া করে নিয়ে গেছি। না, হুম, ওই লোকটাকে বলছে, মানে যেই বলছে যে হলো বাইরের খাওয়ার কি দরকার, বাসা থেকে খাওয়া নিয়ে যেতেন। আর হলো আরেকজন বলছে যে আপনি কি টাকা দিচ্ছেন নাকি খাওয়ার, ওরা যেখানে একটু খা সব কিছুই নিয়ে গেছে। নিয়ে যাওয়া যায়, ঝামেলা না। শোনেন, রুটিও নিয়ে গেছি, 9-15টা রুটি নিয়ে গেছি, এক বাটি মাংস নিয়ে গেছি, বাসায় এসে আবার খাওয়া হয়েছে। আমরা খাইনি। আর হচ্ছে খাইছি বাহিরে, অনেক দিন ধরে আমাদের বাহিরে খাওয়ার ইচ্ছা হচ্ছিল, কিন্তু আম্মা অসুস্থ বলে খাই নাই। আজকাল মানুষ বাইরে রেস্টুরেন্ট কত হয়েছে না, মানুষ খায় না, আপনারা কি রান্না? আর আমাদের এর ভিতরে সাজেক যাওয়ার কথা ছিল, কক্সবাজার যাওয়ার কথা ছিল ঈদের 2 দিন পর, কিন্তু আমরা যাই নাই, আম্মার জন্য যাই নাই খালি। আর সাজেকেও যাওয়ার কথা ছিল। কত পারে মানুষ। তখন গেলে বলবে সুস্থ মানুষের নিয়ে নাটক করতে গেছে। যাবোই তো, আমার ভাবের মন না, নিয়ে যাব, একটু সুস্থ হয়ে গেলে আমরা বেড়াতে গেলে আম্মাকে নিয়ে যাব। 2 মাস পরেই ঘুরতে যাব। 2 মাস পরে প্রয়োজন নেই। উল্টো পাল্টা কমেন্ট করেন না, যেহেতু আমাদের অনেক ভালোবাসার মানুষ। আর আমার শ্বশুর শাশুড়ির, হ্যাঁ এটা কেমন নিয়েছে? ওইটা আমি হচ্ছে ভাত খাবো একটু ডাল দিয়ে। না, আমি এই মতো মাখাই আর হচ্ছে আবার বলছে অনেকে যে যার যে বলার বলুক না আপনাদের। না না, যার যে যা বলার বলুক তুই চিন্তা, এইসব চিন্তা করে না। না, একটা ছেলেও নাই। উত্তর দিয়ে দেয়, মানুষের উত্তর দিয়ে দেয়। আর আমাকে যদি আমার আত্মীয় স্বজনরা যদি আপন লোক যদি না নিয়ে আসতে যায়, তাহলে তার কেমন লাগে কোনটা দেখি? একটা রুগী মানুষ 1 মাস পর আসতেছে, তাও সিরিয়াস রুগী। এই জন্যে আব্বু বলছে যে তুমি আসো। আর আব্বু বলছে, টেলিফোন করছে রাত 12টার সময়, 12:30টার সময় আমাকে, যে আমাদের রাত 3টায় ফ্লাইট। তখন আমি গাড়ি ভাড়া করছি, সেই টাইমে মেয়ে মানুষ হয়ে। বারোটার আগে 3-4 হ্যাঁ। দিন হলে কত এলোমেলো হচ্ছিল না? আমার চাচা শ্বশুর গেছে ঢাকাতে, সেখানে ফোন করে গাড়ি ভাড়া করা হয়েছে। আমি সকাল 6টার সময় উঠে ভাত চুলাই দিয়ে বাজারে গেছি, বাজার থেকে এসে রান্না করছি, 3 জায়গায় 4 জায়গায় রান্না করে সব খাবার বেড়ে ঠান্ডা করে আমরা নাস্তা করে আবার 11:30টার মধ্যে বের হয়ে চলে গেছি, সময়ই পাইনি। আরও কিছু করতাম, অন্যরকম আইটেম করতাম। আমরা তো রেস্টুরেন্টেও খাইতে চাইছিলাম, কিন্তু পরে ভাবলাম বেশি টাকা খরচ যাবে। খাওয়া তো বড় মেজো ভাবে এটা। আমার মেজো মামি শাশুড়ি, ভাবি হলো তো বেটার, একমাত্র বেটার। অনেকদিন পরে ভাবিকে দেখতে আসছে। হ্যাঁ, যেহেতু আম্মা আসছে, আসার পরে সারাদিন খুব গরম রোদ, এই জন্য মামিরা আসতে পারি নাই, আসতে পারেন। প্রচণ্ড রোদ আজকে, জানেন, মনে হচ্ছে কি একদম পুরা গরমে মরে যাচ্ছি আমি। আজকে জন্য আমি সারাদিন এসি দিই নাই, এসির থেকে বাড়ালি রান্নাঘরে ঢোকা লাগবে, তার জন্য। থাকতে পারে না। ওই যে আমার ছোট মেয়ে, আমার ছাড়া বেশি আর কেউ না তো। আমারই সারাটাই বেশি।
দুই কিসা নিয়েছি, দুই কিসা নিয়ে দাদা ঢুকার হ্যাঁ। সাথে সাথে দাদার কাছে দাঁড়া থাকবে গেটের কাছে, যখন দাদা ঢুকবে এটা আমার ছোট্ট বাবা, এই যে ময়না, এই যেমন ভাইয়া 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 ময়না ময়না এটা ময়না আমার পড়লো না। সব মার মতো পরি হয়েছে না? তো এরা একটু মৌকা দিয়ে দাও, এত দুষ্টামি কেন করছে? দুই বোন একসাথে হয়ে খুব দুষ্টমি করতেছে। বুঝছো, খুব হ্যাঁ, চোখে টোসও আছে তো, সাধারণ ভাই, আমার সাধারণ ভাইয়া, বাঙালি ভাইয়া। বাঙালি ভাইয়া। হ্যাঁ বলতে আবার এমন। দেখি চোখটা মুছা দিলে, পানি বোতল করে আসলে বাচ্চাদের সাথে বাচ্চারে মিল দেখেন। কি খেলছো? পিঙ্ক কালার, পিঙ্ক কালার পাইছো? ছাড়া আম্মু ও লেখাপড়া করে, তুমি ভর্তি হবা? তোমাকে ভর্তি করে দিব? স্কুলে যাবা? ফিডার খাইছে এখনো? হ্যাঁ, 1 মাস হচ্ছে ভর্তি করে। কয় বছর বয়স? 5 বছর। কি কয়? হ্যাঁ, খাবার স্টাইল কি শোভা দেখো। তুই শোভা বাবুকে ললিপপ খাওয়া দেখো, জিব্বা দিচ্ছে। এগুলো ভুলাই ভুলাই নিয়ে আসে অনেক করে দিতে তো ওই তুমি নিচ্ছ কেন? এরকমই আর কত সামান্য হইবে, হাত মারটা ফুটে যাবে। এইটা নিয়ে যান। এক নম্বর মানে আমার ভাই বড় যোদ্ধা হয়েছে ভাবির জন্য, ও তখন তো হয়নি। এই যে দর্শক আন্টিরা দেখেন, আমার ভাবির ছোট ছেলে আসছে ভাবিকে দেখতে। হ্যাঁ, সকালে বড় বড় ছেলে, ওরা সব কর্মব্যস্ততায় ব্যস্ত তো এই জন্য আসতে পারে নাই। আমার ভাবিকে সবাই ভালোবাসে, মানে আমার ভাবি সবার জন্য জান প্রাণ দিয়ে করছে, আমার ভাবিকে সবাই ভালোবাসে। আর দর্শক আন্টিরা ভাবি এত সুন্দর কথা বলেন আপনার জন্য, খুব ভালো লাগে। সবাই খুব দোয়া করছে। আর আমার ভাবি তো মানুষের উপকার করছে, আল্লাহ ভাবে যেন উপকার করে দেয়। আমার সাথে কথা বলতে বলতে চুপ করে ফেলছে, আমি ক্যামেরা ধরছি। আচ্ছা, চিপ দিচ্ছে হ্যাঁ। ও 2000 টাকা ইয়েও দিছে মসজিদে। হ্যাঁ, তারপরে মনে করেন কালকে শুক্রবার গেল না, কালকে আমি ওই আপনার দিল্লি হ্যাঁ, ওই যে হ্যাঁ, ইনসুলিন নিয়ে আসে। বিল্ডিং মালিকের আমি কিছু পাইপ টাইপ আনছি, উনি গেট খুলছে, আমাদের মেনু আছে। আপনি ইয়ে নেন, ওই যে বালিশ নিয়ে বালিশের পরে রাখেন খাবার। আমি আবার আছে যে আমার কুসা হুম হুম